নমস্কার বন্ধুরা, কেমন আছো? আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা এসেছিলাম আরিটার লেক থেকে দার্জিলিংয়ে। এর পরের গল্প দেখা যাক। আমরা এখন দার্জিলিং এক্সপ্লোর করতে বেরিয়েছি সন্ধ্যাবেলা। এখন বাজে হচ্ছে 6:30। বৃষ্টি পড়ছিল, আবার কমে গেছে বৃষ্টিটা। আজকে মল রোড ফাঁকাই আছে বল। বাজে হচ্ছে রাত্রিবেলা 10:30। এখন আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি মল রোড। ফাঁকাই হয়ে গেছে, অনেক দোকান বন্ধ হয়ে গেছে। কেমন লাগছে রাত্রির দার্জিলিং? দারুণ। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণ এখানেই শেষ করবো। কাল সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে যাব, সেই ভিডিও নিয়ে আসছি। সো গুড মর্নিং। আজকে হচ্ছে 30 তারিখ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটায়, এটা হচ্ছে মাস্কাটাল রোমা হোটেলটার নাম। তো এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, তবে পেড পার্কিং। আর এখান দিয়ে আমাদেরকে নামতে হবে একদম ডাউনে, প্রায় 70 মিটার মতো ডাউন পুরো। আর এই আমাদের বাইক পার্কিং কমপ্লিট। এই গাড়িটা বেরোলে দেন আমরা আবার বেরোবো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডিরেক্ট তো বাড়ি। তো এর মাঝে আমরা কার্সিয়াং হয়ে যাব। কার্সিয়াংয়ের একটু ডাউহিল এক্সপ্লোর করব। সবাই রেডি? আমাদের অনেক রাইডার। এখানে টেম্পারেচারটা তো বেশ ভালো, সকালবেলা রোদ্দুরটা উঠেছে খুব সুন্দর। এখন মোটামুটি টেম্পারেচার ওই 24-25 এরকম হবে, বেশ কমফোর্টেবল। আর কলকাতাতে শুনলাম নাকি খুব বৃষ্টি হচ্ছে। শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতেই আমাদের হালাত খারাপ। দেন আবার আমাদের যেতে হবে স্টিমের মধ্যে এন্ট্রি। সো চলো কথা না বলে নামা যাক। জার্নি স্টার্ট। ঠিক আছে, চলতে হে। বাই বাই, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমাদের রাস্তা। হাওয়াটা কমই আছে। দার্জিলিং থেকে বেরিয়ে এরকম ছোট্ট একটা টার্ন মোড় মতো আছে। মোড় থেকে এইদিকে রাস্তায় হচ্ছে কার্সিয়াং, জোর বাংলো, সব এইদিকে রাস্তায়। তো আমাদের আরেকজন নিচে চলে গেছে ওইদিকে। একদম দার্জিলিংয়ের পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে দার্জিলিংয়ের পাড়ার রাস্তা। এই দেখো, এখানেও নারায়ণা স্কুল, দার্জিলিং ওয়েস্ট পয়েন্ট নারায়ণা স্কুল। আমাদের সামনে যে 4 হুইলারটা যাচ্ছে, 4 হুইলারটার নাম্বার RJ, রাজস্থানের, মানে অর্থাৎ রাজস্থান থেকে হয়তো ঘুরতে এসছে। ওই কারণে গাড়িটা কিন্তু খুব আস্তে আস্তে, মানে স্লোলি যাচ্ছে। কারণ আমরা তো এই কদিন পাহাড়ে ঘুরলাম, তো দেখলাম পাহাড়ে যারা ড্রাইভার আছে, অর্থাৎ যারা এটা ওয়েস্ট বেঙ্গলের, এটা 75, 76, 74 এই নাম্বারের গাড়ি, আর সিকিম বা দার্জিলিং, সিকিমের গাড়ি, দার্জিলিং তো হয় না, সিকিমের গাড়ি, ওরা পাহাড়ের খুব জোরে চালায় গাড়ি। মানে ওদের পুরো হ্যাবিচুয়েট হয়ে গেছে ওদের সাথে, মানে রিল্যাক্সভাবে চালায়। যেমন এটা যেমন 65, এটা শিলিগুড়ির গাড়ি, এ পাই করে দৌড়াবে জায়গা পেলেই। আর তার মধ্যে এটা মাহিন্দ্রা বুলেরও আছে, পাহাড়ের রাজা। আমরা প্রায় হোটেল থেকে 12 কিলোমিটার মতো চলে এসেছি দার্জিলিং ম্যালের থেকে। এখন আছি হচ্ছে সোনাদা, জায়গাটার নাম হচ্ছে সোনাদা। একটা খুব সুন্দর সামনে বৌদ্ধ স্তূপা। এখান থেকে গাড়িটা একটু ফুয়েল আপ করে নিলাম। 670 টাকা তেল ভরলাম এখান থেকে। ওই 6 লিটার 6.5 লিটারের একটু কম তেল হলো। আমরা এখন যাচ্ছি কার্সিয়াংয়ের দিকে। এখান থেকে কার্সিয়াং ওই মোস্ট প্রবাবলি 15 কিলোমিটার মতো। আর আমরা এই লাইনকে সাথে ধরেই যাব। এই লাইন আমাদের নিয়ে যাবে হচ্ছে কার্সিয়াং। রাস্তা এখানে কাজ হচ্ছে, চওড়া হচ্ছে রাস্তা।
ঘড়িতে বাজে প্রায় হচ্ছে 1টা। এই ওয়েদারটা দেখে আমার মনে হচ্ছে যে সবেমাত্র আমাদের পুজো গেছে, কারণ রোদ্দুরটা দেখো এমনই উঠেছে, রোদ্দুরটা ঠিক ওই রকমই লাগছে, তার সাথে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কারণ আমরা তো ওপর থেকে নেমে এসেছি নিচটা অনেকটাই, তো এখানে ওরকম ঠান্ডাটা নেই। যেমন গরমকাল চলে গেলে ওই শরৎকালের সময় যে ঠান্ডাটা আসে না, হালকা হালকা একটা ঠান্ডা থাকে, দিনের বেলায় শিশির পড়ে, ভোরবেলায় আর কি শিশির পড়ে, এবার রাতের বেলার দিকটাতে একটু শিশির পড়ে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, পাখা চালাতে দুপুরবেলার দিকটায় ঠিক ফ্যানের দরকার পড়ে না, একটু হাওয়াটা দেয় আর কি, উত্তরের হাওয়াটা দেওয়া সবে শুরু হয়, ঠিক ওই রকম লাগছে রোদ্দুরটা। কি সুন্দর নজারা, আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি রিটার্ন করার পথে প্রায় 55 থেকে 56 কিলোমিটার জার্নি করে নিয়ে এখন এই মুহূর্তে আছে হচ্ছে কার্সিয়াংয়ে। এরকম রোড সাইডে একটা ছোট্ট ক্যাফে দেখে এখানে দাঁড়িয়েছি। এখানে একটুখানি আমরা এনার্জি গেইন করবো, একটু পিৎজা খাবো আর দেখি একটু গ্রিন টি বা ব্ল্যাক টি কিছু খেয়ে আবার আমাদের জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস আমাদের হোম। আর এই ক্যাফেটার নাম হচ্ছে নায়রা ক্যাফে। আর এই ক্যাফেটা থেকে যে ভিউটা দুর্দান্ত, ডেকোরেশন সেটাও কিন্তু পারফেক্ট এই ভিউয়ের সাথে। থেকে আমাদের এই লেফট সাইড নিতে হলো ডাউহিলের জন্য। এই লামডিঙ্গা 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 লামডিঙ্গা। ফাইনালি আমরা চলে এসেছি ডাউহিল। একটা কেমন ভাইবস আছে ভুতুরে ভুতুরে, আহা হা হা। ভুলবশত এখানে ঢুকে পড়েছি, এখান থেকে জায়গা নেই নিচে যাওয়ার। এই হচ্ছে ভিউটা একদম, আমরা ওখান দিয়ে সোজা নামছি, ম্যাপ দেখিয়েছে দেখো, গুগল ম্যাপের ভরসায় কেউ এসো না, গুগল ম্যাপ দেখিয়েছে রাস্তাটা ওখান থেকে এখানে। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এটা হচ্ছে স্কুলটা ডাউহিলে। আমরা তো এই মুহূর্তে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এখানে, বাট এখানে ট্যুরিস্টের জন্য নো এন্ট্রি। পেছনে চার্চ আছে, চার্চের গেটটা পেছনে, চার্চের ওখানে ওটাও নো এন্ট্রি ট্যুরিস্টের জন্য। গেছিলাম তো ডাউহিলে, বাট ডাউহিলে যে চার্চটা আছে ওই চার্চটা এখন ট্যুরিস্টদের জন্য নো এন্ট্রি, তাই আবার আমরা আর নিচের রাস্তা ধরে যাচ্ছি। মাঝে মাঝে গুগল রাস্তা দেখাচ্ছে, আই মিন নেটওয়ার্ক মাঝে মাঝে আসছে, আবার নেটওয়ার্ক চলে যাচ্ছে। আর চূড়ান্ত অফরোড, মানে খুবই অফরোড রাস্তা। দেখো রাস্তাটা খুবই ছোট, আর ওর বাঁদিকে কিন্তু একটু চাপতে পারে, বাঁদিকে আটকে আছে বলে সবাই চলে এলো সাথে সাথে। আর এখানে
ফাইনালি শুরু হয়ে গেছে আবার গরম। আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার পথে এই শান্তা রেস্ট্রো ক্লাব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে দুপুরে লাঞ্চ করলাম। আর বেশি কিছু খাইনি, জাস্ট একটু দুটো রুটি খেয়েছি আর একটু চিকেন নিয়েছিল, ওই 1 পিস চিকেন মতো, ভালো টেস্ট ছিল। এখান থেকে খেয়ে এখন আমরা যাব হচ্ছে ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে। ইন্টার চারপাশের ভিউটা বেশ সুন্দর, উঁচু উঁচু ছোটো 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 পাহাড়। এই ছিল আজকে আমাদের দার্জিলিং টু কলকাতা ভায়া কার্শিয়াং জার্নি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা সারা রাত বাইক চালিয়ে পৌঁছে গেছিলাম কলকাতায়। টাটা।